এটা কি বলেন তো? আমার হাতে এই যে এটা কি বলেন তো? হ্যাঁ, আপনারা জানেন এটা কি? ও আচ্ছা, আপনারা কিভাবে জানবেন যে এটা কি? তো এটা কি আমি আপনাদেরকে একটু বলবো, তার আগে আমি একটু রান্না করে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো আমি সেদিন যে ইলিশ মাছ নিয়েছিলাম, সেই ইলিশ মাছের মাথা লেঞ্জাগুলো আমি লেঞ্জা রেখে দিয়েছিলাম, আর মাথার মাছের পিসগুলো আমি রান্না করে ফেলছিলাম। তো আজকে আমি এই মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে আজকে রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা টমেটো, ছোট ছোট দুইটা টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি এই মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছের লেঞ্জা মাথা দিয়ে রান্না করব। তো বলেন তো এই তরকারিটা কার কার খেতে ভাল লাগে? বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই তরকারিটা কার কার খেতে ভাল লাগে। তো এই তরকারিটা তো আমার ভীষণ ভাল লাগে। তো আমি এখানে মশলাটাকে কষিয়ে তারপরে এখন এই তো ইলিশ মাছের মাথা লেঞ্জা ওগুলোকে আমি একটু কষিয়ে নেব, বেশি না হালকা করে, যেহেতু এটা ইলিশ মাছটাকে আসলে একেবারে বেশি করে একবারে কষাতে হয় না, হালকা একটু কষালেই হয়ে যায়। তো এখানে আমার মাথাটা ইলিশ মাছের মাথা আর লেঞ্জা এগুলো কষিয়ে নিতেছি। তো কষানো শেষ, এখন আমি দিয়ে দিতেছি এখানে মিষ্টি কুমড়াকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে আমি রান্না করব। আর এই তরকারিটা বেশিরভাগই খাবে ইমতিয়াজ আর আমি, আর ওর আব্বু তো মাছ, তারপরে গুড়া মাছ আর এই যে ইলিশ মাছের মাথা ভেঙে রান্না করতেছি মিষ্টি কুমড়া, সে তো জীবনও খাবে না। যদি একটু খায় তাহলে তার একটু মিষ্টি কুমড়া নিয়ে তারপরে খাবে, আর একটু ঝোল নিয়ে খাবে। সে তো কাটা বেছে খাইতেই চায় না। সে যে কি কুইরা পাবলিক, আপনাদের ভাইয়া অনেক কুইরা পাবলিক। সে গুড়া মাছ খানা, সে এটা খানা সেটা খানা, তাকে নিয়ে আর পারা যায় না। সে অনেক কিছুই বাছাবাছি করে। তো আমার এখানে মিষ্টি কুমড়াটা কষানো শেষ, এখন আমি সেই যে টমেটো আর কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। আর তরকারি কষানো তরকারি মশলা যখন আমি কষাই তখন আমি কাঁচামরিচ দিই না, কারণ তখন কাঁচামরিচটা দিলে কাঁচামরিচটা আমার কাছে মনে হয় যে কালো কালো হয়ে যায়, এই জন্য আমি দিই না। তো যখন আমার তরকারিটা একটু কষানো হয়ে যায়, তো কষানোর পরে আমি এই তো কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো এইগুলো নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ভালো করে একটু কষিয়ে তারপরে আমি এখানে ঝোল দিয়ে দিব। তো আমার প্রায় কষানো শেষ। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব পানি, আর পানি দিয়ে তারপরে অনেকক্ষণ আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমার তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। আর অবশ্যই আমি এই তরকারিটার ভিতরে আজকে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর রান্না করব। তো এখান দিয়ে তো আমি রান্না করতেছি, আর ওইখান দিয়ে তো আমার একটা পার্সেল আসছে, সেটা তো আপনাদেরকে দেখাইলাম। তো এই পার্সেলটা এখন আমার রান্না শেষে আমি আপনাদেরকে খুলে দেখাবো যে আমার পার্সেলটাতে আসলে কি আছে, এই পার্সেলটাতে আমি আসলে কি অর্ডার দিয়ে আনছি। আর এই পার্সেলটা যেখান থেকে আমি অর্ডার দিয়ে আনছি, যেটাই আনছি সব আপনাদেরকে দেখাবো, আর কি আনছি সেটাও আপনাদের দেখাবো। তো এখন তো আমার তরকারিটা প্রায় হয়ে যাইতেছে। তো এখন আমি এই তো আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি এর সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা এরকম মিষ্টি কুমড়া লাউ সাথে যদি আমি ধনিয়া পাতা না দিই তাহলে তো আমার খেতে ভালোই লাগে না। দেখছেন আমার মিষ্টি কুমড়াটা কত সুন্দর হয়ে গেছে, আর মিষ্টি কুমড়াটাই অনেকটাই টাটকা ছিল। তো এই জন্য মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। তো ভালো করে সিদ্ধ হালকা একটু শক্ত শক্ত থাকতে আমি নামিয়ে নেব। তো এর সাথে আমি দিয়ে দিতেছি ধনিয়া পাতা। আর এই তরকারিটা খেতে যে লোভনীয় লাগে, অনেক মজা লাগে। গরু গোশ তারপরে মুরগির গোশ এগুলো থেকে কিন্তু মাঝে মাঝে এরকম একটু এটা সেটা দিয়ে মিষ্টি কুমড়া বা লাউ বা এই যে শাক এগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর আমার বেশিরভাগই গোছের থেকে মাছের থেকে আমার কিন্তু এরকম একটু এটা সেটা খেতেই ভালো লাগে। তো এদিকে আমার রান্না করা শেষ। তো এখন তো আমি সেই যে পার্সেলটা খুলতে আসছি। তো এখন আমি পার্সেলটাকে খুলে আপনাদেরকে দেখাবো এটার সাথে কি আছে। তো এখন আমি এটাকে খুলতেছি, আর ইমতিয়াজও বলতেছে আম্মু এটার ভিতরে কি, আসলে ওরাও জানে না যে এটার ভিতরে কি। আর ইমরান আমার সামনে দাঁড়িয়ে আছে। এই যে আমার পার্সেলটের যেই কাগজটা, আসলে এই কাগজটা আমরাও ছোটোবেলা যদি আমাদের সামনে পেতাম তাহলে আমরাও নিয়ে আসতাম, নিয়ে এসে তারপরে এগুলোকে ফুটাইতাম। আর এই যে এগুলো ফুটাইতে কিন্তু অনেক ভালো লাগে, আর এগুলো যখন ফুটাই তখন কিন্তু টাস 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 একটু আওয়াজ আসে। তো এগুলো ফুটাইতে অনেক ভালো লাগে। আসলে ছোটোকালের অনেক স্মৃতি মনে পড়ে, ছোটোকালে যা যা করতাম অনেক মনে পড়ে। আর আমাদের বাচ্চারা তো আসলে ওই খেলাগুলো ওরা দেখেই না, আর ওরা খেলেও না এই খেলাগুলো।
তো এইখানে আমি হলো গা একটা মানে শাহিন চৌধুরী অনলাইন পেজ থেকে আমি এই তেলটা অর্ডার করছি। তো এই তেলটা অর্ডার করছি। তো তেলটা অর্ডার করার পরে 2 দিনের ভিতরে আমার তেলটা চলে আসছে। তো আন্টি যখন এই তেলটার মানে আমাদেরকে দেখায়, অনলাইন পেজে দেখায়, তখন উনি বলে যে একটা ডায়লগ দেয়, এটা আমার নিজের হাতে বানানো হার্বাল তেল, 30টি প্রাকৃতিক দিয়ে এই তেল তৈরি করা। যাদের চুল পড়ে যায়, যাদের চুল ঘন হয় না, যাদের চুল লম্বা হয় না, যাদের চুলে খুশকি আছে, কয়টা বলবো। আসলে আন্টির এই ডায়লগটা আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। তো ভাবলাম যে আন্টি যেহেতু নিজের হাতে এই তেলটা বানায়, আমি নিজেও একটা ব্যবহার করে দেখি। তো আমার মাথা তো পুরাই চান্দি খালি হয়ে যেতেছে, আমি তো পুরা টাকলা মুরাদের মতো হয়ে যেতেছি। তো এই জন্য আমি ভাবলাম আমি একটা তেল ব্যবহার করে দেখি। চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন এই তেলটা। তো এই তেলের যে এই পেজ লিঙ্কটা মানে আন্টির পেজ লিঙ্কটা শাহিন চৌধুরী, অবশ্যই আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবো। আপনারাও চাইলে আপনারা নিজেরাও আনতে পারেন।